খবর পড়ছি খালি পেটে খাচ্চরের বড় ভাই আমি মোহাম্মদ আব্দুল হাই। কাঁঠালে গায়ে রাইতে পানায় দিনে খাই। এদিকে দেশি মুরগির দুঃখ প্রকাশ, এদিকে কালা বাবলু সংকেত শুনে একটি বাস গাড়ির সাথে মাছের দুর্ঘটনায় 3 জন কুচে মুরগি পালাতক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এদিকে নাককাটা বাদল সংকেত জানিয়েছেন তার 150 শতাধিক মুরগি ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। মুরগিদের কষ্ট তারা জানিয়েছেন বাংলাদেশে এভাবে যদি ডিমের দাম কমতে থাকে তাহলে এত কষ্ট করে আর ডিম পারবেন না। এদিকে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে 3টি বিল্ডিংয়ে আগুন লেগে 1.5টি সাইকেলের চাক্কা ব্রাস্ট হয়ে সাইকেলটি মৃত্যুবরণ করেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে সংবাদদাতা রুমান ভাই জানিয়েছেন গতকাল 8:30 ঘটিকার সময় স্থানীয় ঢাকার 36 নাম্বার থেকে একটি পকেট মার আর একটি ভদ্রলোকের পকেট মেরে ঘন্টায় 180 কিলোমিটার দৌড়ে যাবার সময় গার্মেন্টসে চাকরি করে জরিনার উন্নার সাথে বাড়ি খেয়ে পকেট মারটি মৃত্যুবরণ করেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে পকেট মারটির বয়স ছিল 380 বছর 85 মিনিট 65 সেকেন্ড। একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাত 3:30টার সময় স্থানীয় জাহান্নামের চৌরাস্তার মোড়ে মোহাম্মদ বোতল মিয়ার মুদির দোকানের চাউলের বস্তার ভেতর থেকে একটি সুন্দর চেহারাদারি তেলাপোকা হারানো গিয়েছে। তেলাপোকাটির পরনে ছিল পুরুষদের একটি শার্ট, মহিলাদের একটি জুতা। তেলাপোকাটির সন্ধান চাচ্ছে তার বাবা। হারে হারামজাদা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তেলাপোকাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা হারে হারামজাদা, মোবাইল নাম্বার 01 সুবাহান শাহজাহান ইবাদুল্লাহ বরকতুল্লাহ সুইটি তানিয়ার বিউটি। এদিকে একটি হেলিকপ্টার বাংলাদেশ থেকে নোয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারের মশার সাথে ধাক্কা লেগে হেলিকপ্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরে জানা যায় ট্রাকখানা হার্ট ফেল করেছে। এদিকে একটি হেলিকপ্টার বাংলাদেশ থেকে নোয়াখালী যাবার পথে হেলিকপ্টারের সাথে একটি মশার বাড়ি লেগে মশার 36টি দাঁত ভেঙে যায়। খবরে জানা যায় মশাটি সদর হাসপাতালে ভর্তি আছেন। এদিকে পদ্মা সেতু ব্রিজের উপর দিয়ে 360 কিলোমিটার বেগে একটি মশা যাবার সময় 3টি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মশা 36টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায়। এতে মশা দুঃখ প্রকাশ করছেন যে তিনি দাঁত দিয়ে কোনো কিছু চিবিয়ে খাইতে পারতেছেন না। খবরে শোনা যায় ট্রাক কেন হার্ট ফেল করেছে। এখন শুনবেন ইংরেজি সংবাদ। স্যার চা খাবেন? তুমি জানো না আমি চা খাই না। যাও পারলে কফি নিয়ে আসো। কফি খাবো, চা পাই না, কফি বানাইছি, কফি নিয়ে আসি। This point introduction very nothing knowledge. He is a clearly foolish man. This is the মারামারি. It is a ওয়াকেট ক্যামেরা আছেন রোমান ভাই রিপোর্ট করছেন SM নাইম ভাই। কাটিং দা বাসের বেলা দেইঙ্গা চুর লেঙ্গা মালামাল দেইঙ্গা দূর। এখন শুনবেন আবুল হায়াত। স্যার কফি এত ঠান্ডা কফি, মুখ পুরে খারখার হয়ে যাচ্ছে। কি আনছো এগুলা? কি বানাও? এতদিন ধরে কাজ করো, কিছুই বানাতে শিখো নাই। আগে গরম হোক পরে খাবো। আজকে যে কোনো সময় আপনাদের এবং আমাদের বড় চাচা মোহাম্মদ কলিমুদ্দিনের ঘরের চালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা চেকে জুড়ে হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে গুটি গুটি বৃষ্টিও হতে পারে। এইসব এলাকার যুবতী মেয়েদেরকে সাবধানে চলাচল করার অনুরোধ করা হইল। এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে ট্যামরা, ডোমরা, আগা, বালুবৈকা, সাইতান এসব বাংলাদেশে বয়ে যেতে পারে, কিন্তু বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নাই। শীত গিয়ে গ্রীষ্ম আসার অবজেকশন জানিয়েছেন অবদেশপুরের আবদুল্লাহ। গুয়া তুলতুলা কোদালে কাটিল গুয়া, তেল পরে পোয়া পোয়া, সেই তেলে ভাজিল পিঠা, আবদুল্লাহ খেয়ে কয় বাড়ি মিঠে। বলেন আবদুল্লাহ ভাই সরি সময় নাই, ঘরে চলে যেতে চাই, যা বলার আপনি কমেন্ট বক্সে বলে যান। পরবর্তী রাত 14টার খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। ধন্যবাদ।